আলাইকুম প্রিয় দর্শক, পাক ভারত যুদ্ধ কি অত্যাসন্ন এবং ভারতের এই কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বা রোষানলে পড়ে আমরা কি এর থেকেও ক্ষতিগ্রস্ত হব বা পুড়ে ছারখার হয়ে যাব, সে বিষয়টাই আলোচনা করতে চাচ্ছি। সম্প্রতি আপনারা জেনেছেন ভূস্বর্গখ্যাত কাশ্মীর, কাশ্মীরের পহেলগাঁও, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় প্রায় 28 জন লোক নিহত হয়েছে এবং নিহতর সকলেই পুরুষ, কোনো মহিলাদেরকে হত্যা করা হয়নি। এবং যারা নিহত হয়েছে তার দুজন পর্যটক ছিল বাহিরের রাষ্ট্রে, আর সবই ইন্ডিয়ার। এবং একজন মুসলিমকেও হত্যা করা হয়েছে। তিনি অবশ্যই এই হামলার প্রতিবাদ করেছিল বিধায়, কিন্তু কোনো মুসলিমকে হত্যা করা হয়নি। এই হামলার অবশ্য এর দায়ভার স্বীকার করেছে লস্করে তৈয়বার একটি অংশ, তারা অবশ্য দায়ভার স্বীকার করেছে। আর এই পুরোটাই এখন ইন্ডিয়া পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে যে এইটা পাকিস্তানেরই কাজ। কেননা সেই 1999 সালে কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেই পাকিস্তানের, মানে স্পষ্ট বা প্রকাশ্য মদদেই এটা হয়েছিল। সেই কার্গিল যুদ্ধের কথা আমরা অনেকেই জানি। সেই যুদ্ধে কে জিতেছিল আর কে হেরেছিল এটা বড় কথা নয়, কিন্তু উভয় দেশেরই অনেক সৈন্য হতাহত হয়েছিল, সেটা আমাদের সেই নজির বা আমাদের সেই দৃষ্টি ইয়াটা আমাদের কাছে আমাদের জানা আছে। যা হোক, এখন যেহেতু আবার একটি আক্রমণ হলো, এই আক্রমণকে কোনো অবস্থাতেই ইন্ডিয়া খারাপ মানে ছোট করে নেয়নি এবং সারা বিশ্বেও এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সৌদি আরবে সফরে ছিলেন, সেখান থেকে একদিনের সফর শেষ করেই দ্রুত ইন্ডিয়াতে ফেরত এসেছেন। এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র সমস্ত মন্ত্রণালয় সকলেই এখন সেই কাশ্মীরে চলে গিয়েছেন এবং সম্পূর্ণ দোষারোপ পাকিস্তানকেই করা হচ্ছে। পক্ষান্তরে পাকিস্তান এটাকে সম্পূর্ণ এই দোষারোপটাকে উড়িয়ে দিয়ে বলেছে এটা তাদের নিজস্ব ব্যাপার। হ্যাঁ, মণিপুর, নাগাল্যান্ড, তারপরে ওয়াকফ আইনকে কেন্দ্র করে পাকিস্তানের মধ্যে যে সমস্ত নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বা বিদ্রোহ শুরু হয়েছে তারই একটি অংশবিশেষ। তারপরেও যেহেতু পাকিস্তানকে এটা তারা দোষারোপ করে যাচ্ছে, তাহলে এটার পরিপ্রেক্ষিতে হয়তোবা যুদ্ধের একটি দামামা বেজে উঠছে। এবং এই যুদ্ধের দামামা যদি বেজে ওঠেই, তাহলে এর থেকে আমরাও কিন্তু পরিত্রাণ পাবো বলে আমাদের মনে হয় না। কারণ বর্তমানে আমরা ইন্ডিয়ার সাথে যে একটা মানে সম্পর্কের একটি টানাপোড়েন চলছে, সেই সম্পর্কের টানাপোড়েনে আমরাও কিন্তু এই রোশানল থেকে বেঁচে যাব বলে মনে হয় না। এমনিতেই অনেক ঝামেলা চলছে রাখাইন রাজ্য নিয়ে, বা এখানে আরাকান আর্মিদের স্পষ্ট মদত দিচ্ছে ইন্ডিয়ান বাহিনী। আর রাখাইনে যারা রোহিঙ্গা ছিল তাদেরকে বিতাড়িত করা হয়েছে। জান্তা সরকার যারা মায়ানমারে ছিল তারা পারছে না আরাকান আর্মিদের সাথে। আর আমেরিকারও একটি ইচ্ছা এখানে সেন্ট মার্টিন সহ চিটাগাং সহ রাখাইন রাজ্য সহ একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা। তাই সেই দিক দিয়ে বিবেচনা করলে আসলে বোঝা যায় যে এই রাষ্ট্র নিয়ে আমেরিকার মদদ, ইন্ডিয়ার ইন্ডিয়ার রাখাইনদেরকে সমর্থন দেওয়া, সব কিছু দিয়েও আমরা একটি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি। তো সর্বোপরি কথা হলো যে এখানেই বলতে চাচ্ছি যে আমরা আসলে কখনোই চাই না যুদ্ধ হোক। যদিও এই হামলাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, তারপরেও ওই নিন্দার পরেও আমরা কতটুকু এর থেকে বেঁচে থাকবো সে বিষয়টাই আসলে এখন বোধগম্য বা বোঝার বিষয়। আমরা চাই না যুদ্ধ, চাই না, আমরা শান্তি চাই। তাই এই যে যুদ্ধের দামামা বেজে উঠেছে, এটা যেন মানে যে কোনো পর্যায়ে কূটনীতিক পর্যায়ে আলোচনা করে হোক, যুদ্ধের দিকে না গড়িয়ে যেন শান্তির দিকে যায় এবং এর সুস্পষ্ট একটি সমাধান হয়, সে লক্ষ্যেই আমরা চাচ্ছি এই সুস্পষ্ট সমাধানের দিকে যাওয়ার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি। যা হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, সেই প্রত্যাশা করেই আজকের আলোচনাটি শেষ করছি। আল্লাহ হাফেজ।